নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি বলাকা। আমি মীনাক্ষী। আমরা সকলে গত 2 সপ্তাহ ধরে তীত 2 অধ্যায় অধ্যয়ন করছি, যাতে ঈশ্বর তার রাজ্য বিস্তারের জন্য আমাদেরকে ব্যবহার করছেন এবং আমরা সবাই তার প্রেম প্রতিফলিত করছি, আমরা যাতে জগতের জ্যোতি হতে পারি। আমাদের প্রত্যাশা হলো আপনাদের খ্রিস্টীয় যাত্রাপথে আপনাদেরকে উৎসাহিত করা, কিন্তু তার আগে আমাদের কাছে একটা সুন্দর ভিডিও আছে। আমরা চাই সেটা আপনারা দেখবেন। আসুন সবাই একসাথে দেখি। 1963 সালের এক রাতে হার্ভার্ডের একজন মনোবিজ্ঞানী তার ল্যাবে ঢুকে তার স্নাতক ছাত্রদের বোকা বানানোর জন্য ল্যাবে রাখা ইঁদুরের খাঁচার উপরে কিছু কথা লিখে দিয়েছিলেন। কয়েকটি খাঁচার উপরে তিনি লিখেছিলেন, এই ইঁদুরগুলো বুদ্ধিমান, আর অন্য খাঁচার উপরে লেখা হলো, এই ইঁদুরগুলো খুব বোকা। যদিও এই কথাগুলো সঠিক ছিল না। ওই ল্যাবের প্রতিটি ইঁদুরই ছিল সাধারণ ইঁদুর, কোনোটাই বিশেষভাবে বুদ্ধিমান বা বোকা ছিল না। পরের দিন সেই মনোবিজ্ঞানী তার ছাত্রদের বললেন যে তাদের কয়েকজনের জন্য বুদ্ধিমান ইঁদুর বরাদ্দ করা হয়েছে এবং অন্যদের জন্য বোকা ইঁদুর বরাদ্দ করা হয়েছে। তাদের তিনি বলেছিলেন যে তাদের দায়িত্ব হলো যে তারা ইঁদুরগুলোকে একটা গোলকধাঁধার মধ্যে দিয়ে দৌড় করাবে, আর ইঁদুরগুলো ভালো করছে কি মন্দ করছে সেটা নথিভুক্ত করবে। এই গবেষণার ফলাফল খুব অদ্ভুত হয়েছিল। যে ইঁদুরগুলিকে সেই অধ্যাপক বুদ্ধিমান বলেছিলেন, দেখা গেল যে ইঁদুরগুলোকে তিনি বোকা বলেছিলেন তাদের থেকে অনেক ভালোভাবে তারা গোলকধাঁধার মধ্যে দিয়ে দৌড়ে যেতে পেরেছিলেন, যদিও সমস্ত ইঁদুরগুলোই একরকম ছিল। এর থেকে বোঝা গেল যে ইঁদুরগুলোকে গোলকধাঁধার মধ্যে ঢুকাবার সময় সেই স্নাতক ছাত্রদের চিন্তা ও মনের ধারণা এই সাধারণ ইঁদুরগুলোকে 2টি দলে বিভক্ত করে দিয়েছিল, বুদ্ধিমান ইঁদুর আর বোকা ইঁদুর। তাহলে এই গবেষণার সময়ে ইঁদুরগুলোর কি হয়েছিল? মনোবিজ্ঞানী বুঝতে পারলেন যে খাঁচার উপরে বুদ্ধিমান বা বোকা লেখা থাকার জন্য গবেষক ছাত্রদের তাদের বরাদ্দ ইঁদুরগুলোর সম্বন্ধে একটা ধারণার সৃষ্টি হয়েছিল। সেই জন্য গবেষণা চলাকালীন তাদের প্রত্যেকের ইঁদুরগুলোকে ছোঁয়ার পদ্ধতিতে বদল এসেছিল, আর সেই ছোট পরিবর্তন তাদের ব্যবহারেও বদল এনেছিল। যে ছাত্ররা মনে করেছিল যে তাদের ইঁদুরগুলো বুদ্ধিমান, তারা সেই ইঁদুরগুলোর প্রতি ভালো ব্যবহার করেছিল, আর সেই কারণে যাদেরকে তথাকথিত বোকা ইঁদুরগুলিকে দেওয়া হয়েছিল তাদের থেকে বেশি যত্ন করে গোলকধাঁধার মধ্যে যেতে সাহায্য করেছিল। বাহ, এটা তো খুব মজার গবেষণা। কে জানে যে আমাদের চিন্তা এবং বিশ্বাস আমাদের ব্যবহার আর প্রত্যাশার পরিবর্তন ঘটাতে পারে। ঠিক বলেছ। এটা আমাদের দেখায় যে আমাদের মনের ভিতরে একটা সম্পূর্ণ যুদ্ধক্ষেত্র আছে, আর সেই জন্য আমাদের বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ সত্যি করে আমরা যা বিশ্বাস করি সেটাই আমাদের ভিত হয়ে ওঠে আমরা যা যা কাজ করি তার ক্ষেত্রে। যেমন এই জগতে আমাদের চারপাশের মানুষদের সাথে আমরা কেমনভাবে যোগাযোগ করি, কেমনভাবে জগৎকে দেখি, সেটা কেন করি? তাহলে আমি যা বলতে চাইছি সেটা হলো যে আমরা যা বিশ্বাস করি সেটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাই আমাদের আকার এবং চরিত্র গঠন করে। সুতরাং আজকে আমরা আমাদের মনের ভিতরে যে যুদ্ধক্ষেত্র আছে তাই নিয়ে আলোচনা করব, কিন্তু বেশি করে আমরা ঈশ্বরের বাক্য ও আমাদের জীবনে তার সত্যকে গ্রহণ করে সেই সমস্ত ভ্রান্ত সত্যকে অপসারণ করতে শিখব, যা আমরা জানি বলে আমাদের মনে হয়। বাইবেলে ঈশ্বরের বাক্যকে বলা হয় চরণের প্রদীপ এবং পথের আলো। ঈশ্বরের বাক্য আমাদের আত্মাকে আর আমাদের জীবনকে আলোকিত করে তোলে। আর আমি প্রার্থনা করি আমরা আজ যা কিছু আলোচনা করব, এমন কোনো মিথ্যা যা আপনি বিশ্বাস করেন সেটা আপনার কাছে প্রকাশ করবে। এমন কোনো মিথ্যা যার জন্য আপনি ঈশ্বরের কাছে ছুটে গিয়ে বলতে পারেন, এটা আমি আর বিশ্বাস করতে চাই না। আসুন বন্ধু, আমরা ঈশ্বরকে অনুরোধ করি
যেন তিনি আমাদের পরিবর্তন করেন এবং আমাদের সত্য দেখান। আর এটা কিভাবে সম্ভব তার সমাধান বাইবেল আমাদের দেয়, কারণ ঈশ্বর আমাদের বলেন তার বাক্য দিবারাত্র ধ্যান করতে। সুতরাং আসুন আমরা একেবারে শুরুতে চলে যাই, মানে আদি পুস্তক তার 1ম অধ্যায়। একদম ঠিক বলেছ। আমি যখন এই বিষয়ে চিন্তা করছিলাম, আমার এদন উদ্যানে হবার কথা আর তার প্রতারিত হবার কথা মনে পড়ল। তিনি যেটা বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা তাকে সেই কাজ করিয়েছিল যা মৃত্যু ও ধ্বংস নিয়ে এসেছিল। আর জগতে পাপ প্রবেশ করেছিল। হ্যাঁ, আসুন আমরা আদি পুস্তক 3 অধ্যায় 1ম পদ পাঠ করি। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? সুতরাং এখানে মনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যেখানে ঈশ্বর যা বলেছিলেন সেটা হবা জানলেও তার বিষয়ে সন্দেহ করতে শুরু করলেন। আর এর থেকে আমি যেটা দেখতে পাই সেটা হলো শত্রু অর্থাৎ দিয়াবল যদি হবার চিন্তা শক্তি ভেঙে দিতে পারে, তাহলে সে তাকে ঈশ্বরে আজ্ঞা লঙ্ঘনও করাতে সফল হবে। আর ঠিক সেটাই করতে চেয়েছিল। এমন আমাদের ক্ষেত্রেও হয়। হবা যেটা বিশ্বাস করেছিল সেটাই সন্দেহ করতে শুরু করেছিলেন। এখানে প্রশ্নটা হলো, প্রথমত ঈশ্বর যেটা বলেছিলেন সেটা হবা কি সত্যি করেই বিশ্বাস করেছিলেন? একবার আদি পুস্তক 2 অধ্যায় 16 আর 17 পদে দেখি ঈশ্বর ঠিক কি বলেছিলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। আমার মনে হয় কৌতূহলের বিষয় হলো যে হবার বিশ্বাসকে নাড়িয়ে দিতে দিয়াবল একটা প্রশ্নকে ব্যবহার করেছিল। এবার দেখুন হবা কি বললেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। সুতরাং ঈশ্বর তাকে যা বলেছিলেন তিনি তারই পুনরাবৃত্তি করবার চেষ্টা করেছিলেন। আর আমরা যখন প্রলোভনের সঙ্গে লড়াই করি তখন আমরাও এই একই কাজ করি। কিন্তু এখানে কৌতূহলের বিষয় হলো যে তিনি ভিন্ন কথা বললেন। তিনি বলেছিলেন, ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। কিন্তু আদি পুস্তক 2 অধ্যায় কোথাও ঈশ্বর হবাকে বৃক্ষ স্পর্শ করতে নিষেধ করেননি। হবা স্পর্শ করার অংশটা যোগ করে দিয়েছিলেন। হ্যাঁ, ঠিক তাই। তার মানে ঈশ্বর তাকে যা সত্যি বলেছিলেন সেটা তিনি বিশ্বাস করেননি। তিনি সম্পূর্ণ ভিন্নভাবে কথাটা বলেছিলেন। নিশ্চিতভাবে আমরা সবাই জানি এই অধ্যায়টা কেমনভাবে শেষ হয়েছে। হবা ফলটা খেয়েছিলেন আর উপলব্ধি করেছিলেন যে তিনি মারা যাবেন না, এবং তিনি আদমকেও রাজি করিয়েছিলেন ফলটা খেতে। কিন্তু তাদের বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছিল যে তাদের সঙ্গে সৃষ্টিকর্তা ঈশ্বরের যে অনন্তকালীন সুসম্পর্ক সেটা ধ্বংস আর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। কয়েকদিন আগে আমি জানবার চেষ্টা করছিলাম যে জ্ঞান আর বিশ্বাসের মধ্যে পার্থক্যটা কি। আমি এই বিষয়ে কিছুটা পড়াশোনা করে এটা জানতে পারলাম, জ্ঞান হচ্ছে একজন ব্যক্তির শিক্ষা আর অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া তথ্য এবং দক্ষতা। অন্যদিকে বিশ্বাস হচ্ছে আন্তরিকতা, গভীর, আবেগপূর্ণ, শক্তিশালী অনুভূতি যা নিশ্চিত করে যে কেউ বা কোনো কিছু বিদ্যমান। এইভাবে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়, কারণ আমরা অনেক কিছুর বিষয়ে বিশাল জ্ঞান অর্জন করতে পারি। মানে বিশেষ করে আজকের জগতে আপনি যে কোনো বিষয় গুগল করে জানতে পারেন, কিন্তু এর কোনোটাই আমাদের ভিতর থেকে আসে না।
এই সমস্ত জ্ঞান আমাদের আছে, ভালো, আমরা এই বিষয়ে কথা বলতে পারি, বুঝতে পারি। কিন্তু আমরা ঠিক কী বিশ্বাস করি? আমাদের অনেক সৌভাগ্য যে আজকাল আমাদের আরাধনা করার দৃষ্টিভঙ্গি কেমন, সেই অনুসারে আমরা কোন মণ্ডলীতে যাব সেটা আমরা পছন্দ করতে পারি। আমরা যদি পুরনো স্তব গান ভালোবাসি, তাহলে আমরা এমন কোনো মণ্ডলীতে যেতে পারি যেখানে কেবল স্তব গান গাওয়া হয়। আবার আমরা যদি জোরে গান বাজনা লাইট সহ আরাধনা গান পছন্দ করি, তাহলে আমরা সেই রকম কোনো মণ্ডলীতে যেতে পারি। এগুলির যে কোনো একটার অভিজ্ঞতা পেতে আজকাল আবার আমাদের বাড়ি ছেড়ে বেরোনোর দরকার হয় না, কারণ প্রায় সমস্ত উপাসনাই অনলাইন প্রচার করা হয়। কিন্তু একটা মণ্ডলী যেভাবেই উপাসনা করুক বা না করুক, মণ্ডলীর ভিত নিশ্চয় করে নিরাময় শিক্ষা বা মতবাদের উপর গড়ে ওঠা উচিত। মতবাদ কথাটা অনেক ক্ষেত্রে একঝাঁক নিয়ম বা বিধানের মতো শুনতে লাগে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এটাকে
ইমারতের ইটের মতো করে ভাবতে পারি। একটা গৃহ বা অট্টালিকা বানাবার আগে আমাদের তার ভিতের কাজ করা উচিত। আসুন বন্ধু, একটা ভিডিও দেখি। যিশু দুজন মানুষের বিষয়ে একটি দৃষ্টান্ত বলেছিলেন, একজন জ্ঞানী মানুষ, আরেকজন মূর্খ মানুষ। তারা দুজনেই গৃহ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিল। জ্ঞানী ব্যক্তি তার গৃহ পাথরের শক্ত ভিতের উপরে নির্মাণ করেছিল। ঝড়, বৃষ্টি, বন্যা এসে সেই গৃহের উপরে আঘাত করলেও সেটার কোনো ক্ষতি করতে পারল না। কিন্তু মূর্খ ব্যক্তি তার গৃহ নির্মাণ করেছিল বালির উপরে। এই গৃহের ভিত একেবারেই শক্তিশালী ছিল না। যখন ঝড়, বৃষ্টি, বন্যা এসে গৃহের উপরে আঘাত করল, সেটা ভেঙে পড়ল, কারণ তার ভিত দুর্বল ছিল। ভিত হচ্ছে একটি ইমারতের সবচেয়ে নিচের অংশ। একটা ইমারতকে অনেক দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হলে তার জন্য শক্তিশালী ভিতের প্রয়োজন হয়। ইমারত যত ভারী হবে বা জমির মাটি যত নরম হবে, ভিতকে তত গভীর হতে হবে। ভিত নির্মাণ করতে ইঞ্জিনিয়াররা মাটিতে একটা গর্ত খোঁড়েন। যতক্ষণ না শক্ত জমি পাওয়া যায় ততক্ষণ তারা খুঁড়তেই থাকেন। গর্তটা যথেষ্ট গভীর হলে সেটা শক্তিশালী ও শক্ত উপাদান দিয়ে ভরাট করে দেওয়া হয়। অনেক সময় সিমেন্ট বালির ব্যবহার করা হয়। গর্তের মধ্যে লোহার রডের খাঁচা তৈরি করে তার মধ্যে সিমেন্ট বালির মিশ্রণ ঢেলে দিলে সেটা আরও শক্তিশালী করা হয়। সিমেন্ট জমে গেলে লোহার রডের সঙ্গে সেটা একেবারে শক্ত পাথরের মতো হয়ে যায়। যখন ভিত শুকিয়ে শক্ত হয়ে যায়, তখন নির্মাণের বাকি কাজ শুরু করা হয়। আপনার গৃহের ভিত নির্মাণ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভিতের নির্মাণে যদি কোনো ভুল থেকে যায়, সেটা সারা জীবনে আর সংশোধন করা যায় না। গৃহ হোক বা অট্টালিকা হোক, একটা শক্তিশালী ভিত প্রয়োজন কেন হয়? এর কারণ ভিত পুরো বাড়ির ভার বহন করে আর সমস্ত অবস্থাতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। বাইবেল থেকে যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে খ্রিস্টীয় শিক্ষা। ঈশ্বর কে, আমরা কে, কি জন্য জগৎ বিদ্যমান ইত্যাদি। আমরা যখন যিশুর বিষয়ে পাঠ করি, তার কথা শুনি আর তার বাধ্য হই, তখন আমাদের অনেক শান্তি আসে এটা জেনে যে তিনি আমাদের জীবনের দৃঢ় ভিত। আর সেই ভিতকে আমরা আরও শক্তিশালী করে তুলতে পারি বাইবেল পাঠ করে, আমাদের বন্ধুদের সঙ্গে তার বিষয়ে আলোচনা করে, অন্য খ্রিস্ট বিশ্বাসীদের কাছ থেকে শিক্ষা পেয়ে এবং প্রার্থনা করে। যখন বেদনা, দুঃখ, কষ্ট বা হতাশা আসে, আমরা নির্ভয়ে থাকতে পারি, কারণ আমাদের জীবনের ভিত শক্তিশালী ও শক্ত উপাদানে গঠিত। আমাদের যে অবলম্বনের প্রয়োজন হয় সেটা আমাদের পরিত্রাতাই প্রদান করেন। প্রতিটি শিষ্যের জন্য নিরাময় শিক্ষা এত গুরুত্বপূর্ণ, কারণ সেটা খ্রিস্টের হৃদয় আমাদের প্রদান করে, আমাদের তার মতো করে তোলে, আর তাকে প্রেম করতে ও আরও বেশি করে জানতে আমাদের উৎসাহিত করে। আমরা যিশুর যত ঘনিষ্ঠ হব, তত বেশি করে এই হারিয়ে যাওয়া জগতের কাছে তার প্রতিরূপ হব। 2 পিতর 3:17-18 পদে বলা হয়েছে, অতএব প্রিয়তমেরা, তোমরা এ সকল অগ্রে জানিয়া সাবধান থাকো, পাছে ধর্মহীনদের ভ্রান্তিতে আকর্ষিত হইয়া নিজ স্থিরতা হইতে ভ্রষ্ট হও, কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের অনুগ্রহে ও জ্ঞানে বর্ধিষ্ণু হও। বিষয়টা আমরা এইভাবে চিন্তা করি, আমরা ঈশ্বরকে প্রেম করি, আর আমরা যদি কোনো ব্যক্তিকে প্রেম করি, তাহলে তার বিষয় সব কিছু আমরা জানতে চাইব। আর আমরা যখন প্রেমে পড়ি, তখন আমরা প্রেমিকের বিষয় অনেক ধরনের কথা জানতে চাই। কোন স্কুলে সে পড়াশোনা করেছে, তার শখ কী, ভবিষ্যতের বিষয়, তার পরিকল্পনা কী, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি ঈশ্বরকে প্রেম করি, তাহলে আমরা তার বিষয় সব কিছু জানতে চাইব। তার প্রকৃতি, তার চরিত্র,
তার উদ্দেশ্য, তার আজ্ঞা এবং আরও কত কী। এক কথায় আমরা তার শিক্ষা অধ্যয়ন করতে চাই। শিক্ষা আমাদের সম্পর্ক স্থাপন করায় সেই সত্য ঈশ্বরের সঙ্গে, যার সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব। নিরাময় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যা বিশ্বাস করি সেটা আমাদের কর্মকে প্রভাবিত করে। আমাদের আচরণ আমাদের ধর্ম বিশ্বাসকে প্রসারিত করে, আর সেই কারণে নারী হিসাবে বা স্ত্রী অথবা মা হিসাবে আমাদের নিজেদের জন্য ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা এত দরকার। তীত 2 অধ্যায়ের 1 পদে লেখা আছে, কিন্তু তুমি নিরাময় শিক্ষার উপযুক্ত কথা বলো। আর 3 পদে লেখা আছে, সেই রূপে প্রাচীনাদিগকে বলো, যেন তাহারা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপবাদিক কি বহুমতদের দাসী না হন, সুশিক্ষা দায়িনী হন। আমাদের অর্থাৎ বয়োজ্যেষ্ঠ খ্রিস্টীয় মহিলাদের আচরণে শ্রদ্ধেয় হতে হবে। আমাদের এমনভাবে জীবনযাপন করতে হবে যেন আমরা খ্রিস্টের পবিত্রতাকে প্রতিফলিত করতে পারি। আমরা কাউকে মিথ্যা দোষারোপ করতে পারি না, কিংবা বিনা কারণে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারি না। আমাদের জীবনের মূল বিষয় হওয়া উচিত আমাদের নিজেদের উদাহরণ দিয়ে অল্প বয়সী মহিলাদের ভালো জিনিস শেখানোর ইচ্ছে থাকা। তীত 2 অধ্যায় 4 আর 5 পদ বলে, তাহারা যেন যুবতীদিগকে সংযত করিয়া তোলেন, যেন ইহারা পতিপ্রিয়া, সন্তানপ্রিয়া, সংযতা, সতী, গৃহকার্যে ব্যাপৃতা, সুশীলা ও আপন স্বামীর বশীভূতা হয়। এইরূপে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়। আমাদের থেকে যারা বয়সে ছোট তাদেরকে শেখাতে হবে যেন তারা তাদের স্বামী ও সন্তানদের ভালোবাসে। আমার মনে হয় এই পদে সংযত করতে বলা বেশ কৌতূহলজনক। কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে সবার এই গুণগুলো স্বাভাবিকভাবে থাকে না। এছাড়া সবাই যে সব পরিস্থিতিতে ভালোবাসতে পারে এমনও নয়। অনেক সময় আমরা এটা ভুলে যাই, আর যার জন্য আমাদের বারবার শিখতে হয়। একদম ঠিক কথা বলেছ। 1900 সাল নাগাদ ক্লার্ক স্ট্যানলি বলে একটা লোক সবাইকে বিমুগ্ধ করে তুলেছিল। শহরের মাঝখানে সে একটা ছোট মঞ্চ তৈরি করেছিল, আর সেখানে সে র্যাটেল সাপ থেকে ওষুধ বানাবার খেলা দেখাতো। স্ট্যানলি দাবি করত তার সেই বিশেষ সাপের বিষ দিয়ে যে মলম সমস্ত অসুখ খুব তাড়াতাড়ি আর আশ্চর্যজনকভাবে নিরাময় করতে পারে, আর লোকেরা তার কথা বিশ্বাস করত। দর্শকদের খুব শীঘ্র ও সহজ প্রতিকারের প্রতিজ্ঞা করা হতো। স্ট্যানলি যেটা বিক্রি করত লোকেদের আসলে সেটারই প্রয়োজন ছিল। তাদের ধারণা হয়েছিল যে সাপের বিষ দিয়ে যে মলম তার মধ্যে রোগ নিরাময়ের রহস্যময় বস্তু আছে। ক্লার্ক স্ট্যানলি নিজেকে র্যাটেল সাপের রাজা বলতো, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক পরে বোঝা গেল যে সে সব সময় মিথ্যে কথা বলেছে। স্ট্যানলির মলমের মধ্যে খুব কম পরিমাণে সাপের তেল থাকত, আর বেশিটাই ছিল খনিজ তেল। তার নিরাময় করার শক্তি কিছুই ছিল না, কিন্তু লোকেরা তাদের স্বাস্থ্যের ঝুঁকি নিতে রাজি ছিল এবং অনেক টাকা পয়সার অপচয়ও করেছিল, কারণ সেটা দেখতে ও শুনতে খুব ভালো ছিল। একইভাবে আমরা আমাদের আত্মিক স্বাস্থ্যকে বিনষ্ট করতে প্রলুব্ধ হই যখন আমরা সেই সমস্ত শিক্ষার দিকে ঝুঁকে পড়ি যা আমাদের দেখতে আর শুনতে ভালো লাগে। এই শিক্ষাগুলো দৈহিক আশীর্বাদের জন্য আমাদের আকাঙ্ক্ষাকে বা আমাদের নিজেদেরকে অন্যের থেকে ভালো দেখাবার ইচ্ছাকে চরিতার্থ করতে পারে। হয়তো কোনো ধরনের গোপন আর রহস্যময় শিক্ষা আমাদেরকে বিশিষ্ট বোধ করায়। যাই হোক না কেন, এটা আমাদের নিরাময় শিক্ষা থেকে সরিয়ে নিয়ে যায়, আর এটা আমাদের আত্মার জন্য বিপজ্জনক হয়। এই হচ্ছে সেই নিরাময় শিক্ষা যা আমাদের বারবার শোনা উচিত। আমি একজন পাপী,
যার জন্য প্রভু যীশু মৃত্যুবরণ করেছিলেন। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক প্রভু যীশুর মাধ্যমে সংশোধন করা যায়, আর আমার কোনো কাজের দ্বারা এই অনুগ্রহকে অর্জন করা যায় না। কেবল প্রভু যীশুর কাছে থেকে উপহার হিসাবে সেটা অবাধে গ্রহণ করতে হয়। এটাই হচ্ছে নিরাময় শিক্ষা যা আমরা ধরে থাকি। যিশাইয় 26 অধ্যায় 3 পদে লেখা আছে, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। এখানে নির্ভরতা হচ্ছে বিশ্বাসের একটি প্রতিশব্দ। এটা হচ্ছে আত্মবিশ্বাস, ঈশ্বরের প্রতি নিশ্চয়তা ও আশ্বাস। সুতরাং বন্ধুরা, আপনারা যা সত্যি সেটাই বিশ্বাস করুন। সেটার বিষয় চিন্তা করতে আপনাদের উৎসাহিত করতে চাই, কারণ আমরা যা বিশ্বাস করি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল বিশ্বাস আমাদের পরাজয়ের পথে নিয়ে যায়। এটা এমন কিছু যা আমাদের আটক করে রাখে আর অসার বন্দিত্বর গভীরতা থেকে আরও গভীরে নিয়ে যায়। আমাদের বিশ্বাস যখন সঠিক হয় তখন আপনাদের জীবনযাত্রাও সঠিক হয়। সঠিক বিশ্বাস সব সময়ে সঠিক জীবনধারা সৃষ্টি করে। খ্রিস্টে আমরা আসলে কে এবং আমরা তার কাছে কতটা মূল্যবান সে সম্পর্কে ঈশ্বরের সত্যের সাথে আমাদের মনকে নতুন করে বেছে নিতে হবে। আমরা প্রার্থনা করি যেন আমরা প্রত্যেকে প্রভু যিশুতে এক দৃঢ় ভিত্তি ও তার বাক্যের কারণে আমাদের সাফল্য অর্জন করার অভিজ্ঞতা পাওয়া শুরু করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গীয় পিতা, আজকের এই অনুষ্ঠানে আমরা যা কিছু বললাম, আমাদের দর্শক বন্ধু যা কিছু শুনল প্রভু, তা যেন আমরা কাজে লাগাতে পারি। আমরা যেন তুমি একমাত্র সত্য ঈশ্বর প্রভু, তা যেন আমরা বুঝতে পারি এবং সেই পথে চলতে পারি। তুমি আমাদের সেই শক্তি দাও প্রভু। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আজকের জন্য এইটুকুই বন্ধু। আমরা আশা করি যে আপনারা আজ আমাদের এই অনুষ্ঠান দেখে আশীর্বাদযুক্ত হয়েছেন আর উদ্দীপ্ত হয়েছেন। আগামী সপ্তাহে আবার আমাদের সাক্ষাৎ হবে। মিসড কল দেবার নম্বরে একটা মিসড কল দেবার অনুরোধ রইল, আর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে কথা বলবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সাথে এসো যিশুর সাথে চলি, যিশুর সাথে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন রাকেশ হাইত, হাওড়া থেকে।